একটা স্ক্রল দেখছি যে 400 কোটি টাকা ব্যয়ে 40,000 বডি ক্যামেরা কেনা হবে পুলিশের জন্য এবং স্বচ্ছতা নিশ্চিতের জন্য এটা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে। ইউএনডিপি কি একেবারে মানে দুধে ধোয়া তুলসী পাতা না যে ইউএনডিপির মাধ্যমে কেনা হলে সেখানে কোনো কমিশন বাণিজ্য হবে না? আর 40,000 400 কোটি টাকা ব্যয় 40,000 বডি ক্যামেরা কেন? এগুলো একটু দরকার আছে, সিসি ক্যামেরা লাগাই দিতে হয়। এই যে বাড়তি খরচ, এই নির্বাচনকে ব্যয়বহুল, সেই শেখ হাসিনার আমলে মানে ইভিএম, এটা আর একটা মৌকা আর কি। এই মৌকা দিয়ে শত শত কোটি টাকার কমিশন বাণিজ্য করে নিছে, আর এখন এই 400 কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই আমি বুঝলাম না, মানে আমাদের সেনাবাহিনী, পুলিশ এরা এত দুর্বল হয়ে গেল যে তারা এই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারবে না। এটা তো বিধি পরিবর্তন করে, ঠিক আছে, যদি আপনার মানে মনে হয় 3 দিন 4 দিনে করেন, 100টা আসন নয় 50টা আসন করে ভাগ ভাগ করে করেন। মানে এখানে তো আর আওয়ামী লীগ না, এখানে মানে এখানে যেখানে সেনাবাহিনী যুক্ত হবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, সেখানে এই খরচটার কি অর্থ আছে? এই বডি ক্যামেরা, এইটা একেবারে মানে ইউরোপ আমেরিকা স্টাইলে সেইগুলি তাদের একটা অভ্যস্ততা আছে, এটা দিয়ে কি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মানে কি হবে, কি অর্জন হবে? সিসি ক্যামেরাই কি যথেষ্ট ছিল না? আমি বুঝলাম না ভাই, একটু আপনারা একটু আমারে বোঝান, একটু মতামত দেন, একটু বুঝি আপনাদের বক্তব্য শুনে।